আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও অনেককে খুশি করতে পারি অথবা পারি না, কিন্তু একজন আছেন যাকে খুশি করাটা খুবই সহজ। এতক্ষণ তো আমরা সৃষ্টি জগতের কথা বললাম, যিনি আমাদের সৃষ্টি করলেন সেই মহান স্রষ্টাকে কি খুশি করার কোনো বিষয় আছে? অনেক ধন্যবাদ। তার আগে আমি আরেকটা প্রশ্নবোধক শব্দ দিয়ে আসতে চাই, সেটা হলো এই যে অন্যকে খুশি করবার যে আমাদের এত প্রচেষ্টা, সত্যি সত্যি কি তাদেরকে আমরা খুশি রাখতে পারি বা তারা কি সব কিছুতে খুশি হন? আমরা দেখি যে আমাদের আপনজনদের জন্য আমরা অনেক শ্রম দিই, বিদেশ থেকে এসছে, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে এসছেন, তারপরে অনেক ক্ষেত্রে তারা খুশি হতে পারেন না। তো সবশেষে যেটা বলবো সেটা হলো যে আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও অনেককে খুশি করতে পারি অথবা পারি না, কিন্তু একজন আছেন যাকে খুশি করাটা খুবই সহজ, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কতটা খুশি হন, আমি যদি একটা আয়াতের কথা বলি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি ফিরে আসতে পারি, আমি যদি তার জন্য একটা সিজদা দিতে পারি, তার জন্য একটা রুকু দিতে পারি, আমি যদি নিজেকে তার গোলাম হিসাবে মনে করে সেইভাবে চলার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি এতটা খুশি হই যে তোমার পেছনের সমস্ত অপরাধ মাফ করে দিয়ে অপরাধের জায়গা আমি পুণ্য দিয়ে ভরপুর করে দেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কতটা খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটা খুশি হন যে একজন মুসাফির তার হারিয়ে যাওয়া উট খুঁজে পাবার পরে যতটা আনন্দিত হন, তার চেয়ে বেশি খুশি আনন্দিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দা তার কাছে ফিরে আসেন। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে দেখেন, জীবন চলার পথে আমরা তো অনেককেই খুশি করবার চেষ্টা করি, অনেক সময় আমরা ব্যর্থ হই, কিন্তু একটা জায়গায় খুবই সহজ, সেটা হলো আমার মালিক, আমার খালিক, আমার স্রষ্টা, একমাত্র যার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে অল্প কথাতেই খুশি করা সহজ, এবং তাকে খুশি করলে বোধ অন্য সব কিছুই বোধহয় আনন্দে মুখরিত হবে। এই বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল খুশি করব কাকে। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের বিষয় ছিল খুশি করব কাকে। আমরা সৃষ্টি জগৎকে খুশি করার কথা বলেছি, শেষে এসে বললাম আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, এবং তাকে খুশি করতে পারলে সৃষ্টি জগৎ আনন্দিত হবে, পরিবার সমাজ আনন্দিত হবে। কিভাবে? আল্লাহকে খুশি করতে হলে পরিবারের সাথে সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহকে খুশি করতে হলে প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের সাথে সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে ভুল পথে যাওয়া যাবে না। আল্লাহকে খুশি করতে হলে হাসি খুশি চেহারা থাকতে হবে, গম্ভীর হয়ে বিরক্ত হওয়া যাবে না। আল্লাহকে খুশি করতে হলে জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে সবসময় সত্য এবং ন্যায়কে অবলম্বন করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আসুন আমরা আল্লাহকে খুশি করার মাধ্যমে সৃষ্টি জগৎকে খুশি করি এবং বান্দা হিসেবে নিজেদের পরিগঠিত করি।